আল্লাহ তাআলা বলেন, এক সত্তা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে এক সত্তা হিসাবে যারা মেনে নিবে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, নবী হিসাবে মেনে নিবেন, ফেরেশতাদের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে এবং তাকদীরের প্রতি আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শরীয়তের পরিভাষায় তাদেরকে মুমিন বলা হয়। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা আল্লাহকে একাত্মতার সাথে বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, অদ্বিতীয় আর কোনো মাবুদ নেই, তিনি একক অদ্বিতীয়, তার সাথে কোনো অংশীদার নেই, অংশীদারিত্ব নেই। আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে, তাদের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার কোরআনের উপর, কিতাবের উপর ঈমান আনবে, আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাকদীর ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করে। আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের শরীয়তের পরিভাষায় তাদেরকে মুমিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো যারা বিশ্বাস করে, আন্তরিকতার সাথে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলা বলেছেন ইসলামী শরীয়তের পরিভাষায় তাদেরকে মুমিন বলা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে এক বলে বিশ্বাস করি কি করি না? রাসূলদেরকে আমরা বিশ্বাস করি, তাদের প্রতি ঈমান এনেছি, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেছি, কিতাবের উপর ঈমান আনয়ন করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি, পরকালে আমাদের হিসাব নিকাশ হবে, এগুলো আমরা বিশ্বাস করি। এবং তাকদীর, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। তাকদীরের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপনকারীকে ইসলামী শরীয়তের পরিভাষায় তাদেরকে মুমিন বলা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন কাকে বলে? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলদের প্রতি ঈমান আনয়ন করবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করবে, কিতাবের উপর ঈমান আনয়ন করবে, তাকদীরের প্রতি, পরকালের প্রতি ঈমান আনয়ন করবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। যারা বলেন সুবহানাল্লাহ। আর ওই মুমিনদের ভিতরে, যাদের ভিতরে 12টি গুণ আছে, আল্লাহ বলছেন তারাই সফল কাম। যেসব মুমিনেরা সফল কাম, আল্লাহ বলছেন তাদের ভিতরে 12টি গুণ রয়েছে। সুবহানাল্লাহ। এই 12টি গুণ যাদের অন্তরে থাকবে, যাদের ভিতরে থাকবে, সেসব মুমিনেরাই দুনিয়া এবং পরকালে সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিনের গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিন সফল কাম হয়ে গিয়েছেন। قد أفلح المؤمنون, এরপরে আল্লাহ তাআলা বলেছেন الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের নামাজে বিনয়ী, নম্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনরা নামাজে কি বিনয়ী, নম্র, এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনরা নামাজ পড়বে, সালাত পড়বে, কিন্তু তারা বিনয়ী, নম্র, নমনীয়র সাথে
নামাজ আদায় করবে। এটাই হচ্ছে মুমিনের এক নাম্বার গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون سبحان الله والذين هم عن اللغو معرضون মুমিনরা যারা মুমিন তারা অনর্থক কথাবার্তায় লিপ্ত নয়। তারা কি অনর্থক কথাবার্তা ফাহিশা কথায় লিপ্ত থাকে না। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা তারা অহেতুক কথাবার্তা থেকে ফাহিশা কাজ থেকে ফাহিশা অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকে না। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে মুমিনেরা তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অযথা কথাবার্তা বলে না। সব সময় আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনেরা অনর্থক অহেতুক ফাহিশা অযথা বসে গল্প গুজারি না করবে না। মুমিনেরা যেখানে বসবে সেখানেই আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর কি বরত্ব প্রকাশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণটা আমাদের ভিতরে আছে কি নাই? আছে। আমরা অনর্থক কথাবার্তা বলি না? জোরে বলেন, বলি কি বলি না? অনর্থক ফাহিশা কথাবার্তা বলি, টিটকারি মস্কারি করি। মানে যে কথাগুলি বললে আমাদের ঈমান তাজ হয়ে যেতে পারে, ঈমান চলে যেতে পারে, হালকা হয়ে যেতে পারে, হয়তো ফাহিশা কথাবার্তা আমরা বলে থাকি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যারা মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুমিনেরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। এটা কি? এই গুণটা যার ভিতরে আছে বুঝতে হবে যে এটা মুমিন, এটা মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। অনর্থক কথাবার্তা আমরা বলবো? যে বলেন বলবো? অনর্থক কথাবার্তা, অহেতুক কথাবার্তা, ফাহিশা কথা বলবো না। এটা মুমিনের গুণ নয়। আর মুমিনের গুণ হচ্ছে মুমিনেরা অনর্থক কথা থেকে বিরত থাকবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা এখন চলছে গোটা বাংলাদেশে, কাস্টরের আড্ডায়, দোকানপাটে, মসজিদে, বিভিন্ন জায়গায় এসে আমরা কি বলি? অনর্থক কথাবার্তা, ফাহিশা কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা, যে কথার কোনো ভিত্তি নাই সেই কথাবার্তা আমরা বলি। এগুলো বলা যাবে না। এটা মুমিনের গুণে পড়ে না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হলো অনর্থক কথা তার জবান দিয়ে, আল্লাহর এই জবান দিয়ে, আল্লাহর দেওয়া সেই জিহ্বা দিয়ে একমাত্র আল্লাহর কথাই বের হবে। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতের প্রতি লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। মুমিনের আরেকটা গুণ হচ্ছে, 4 নম্বর গুণ হচ্ছে মুমিনেরা যাকাতের প্রতি লিপ্ত থাকে। মুমিনেরা যাকাত দেয় আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া নিয়ামত থেকে। মুমিনেরা গরীব দুঃখী অসহায় মানুষদেরকে যাকাত দেয়। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। যারা আল্লাহ পাকের সম্পদ যাদেরকে দিয়েছে সেই সম্পদ থেকে মানুষদেরকে দেওয়া। সুবহানাল্লাহ। এটাও আরেকটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করবে। এটাও একটা মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যাকাত দেওয়া এটা কি মুমিনের বৈশিষ্ট্য নয়? কি বলেন? জোরে বলেন। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। যারা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতের প্রতি লিপ্ত থাকে, যে আমার আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ কোন সময় গরিবের সম্পদ, পাওনা সম্পদটা বিলিয়ে দেব, এটা একটা মুমিনের গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথা আল্লাহ পাক বলেছেন মুমিনের বৈশিষ্ট্য নিয়ে।
এরপরে আল্লাহ তাআলা বলেছেন 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহু আকবার। এবং যারা নিজেদের লজ্জা স্থানকে সংযত রাখে, হেফাজত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখবে, তাদের যৌন অঙ্গকে সংযুক্ত রাখবে, খারাপ কাজের দিকে যাবে না, তাদের চোখগুলোকে হেফাজত করবে, অন্তরকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনেরা তাদেরকে যে যৌবন দিয়েছে আল্লাহ পাক সেই যৌবনকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।